হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আমি একটা পটলের এমন একটা রান্না করে দেখাবো যে পটলের রান্নাটা খেয়ে তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। তো এটা আমি শুকো চিংড়ি দিয়ে পটল বাটা করেছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো আমি এই রান্নাটা করার জন্য কতগুলো পটল নিয়েছি কচি কচি দেখে। তো পটলের দু সাইডে কেটে আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি রসুন, গোটা রসুন নিয়েছি, শুকো চিংড়ি মাছ নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা, একটু হলুদ আর কালো জিরে নিয়েছি। এই সব উপকরণ দিয়ে আমি আজকে পটল বাটাটা করব। তো আমি পটলটা ছোটো ছোটো করে কেটে নেব। তো আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। পটল কাটা হয়ে গেছে আমার। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। ওতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো আমি এটা ভেজে নিচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে এটা আগুনে পুড়িয়েও নিতে পারো, যেহেতু আমি পোড়াবো না বলে লঙ্কাটা ভেজে নিচ্ছি। তো লঙ্কাটা আমি তুলে নিলাম। তো ওই তেলে দিয়ে দিলাম একটু কালো জিরে, কটা রসুন রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ওটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমার কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। আমার নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করুনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে এসে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। নুনটা দিলে পটলটা একটু জল ছাড়লে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার পটলটা প্রায় ভাজা হয়ে এসেছে। পটলটা ভাজা ভাজা হয়ে এসেছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। একটু খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি পটলটা সিদ্ধ হয়ে গেছে কি। তো পটলটা সিদ্ধ মতো হয়ে এসেছে একটু। তো আমি এখানে চিংড়ি শুকোগুলো গরম জলে ধুয়ে রেখেছিলাম, সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভাজতে থাকি বন্ধুরা ভালো করে। হালকা আঁচ করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাটা দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই রান্নাটা একবার করে খেয়ে দেখার চেষ্টা করবে বন্ধুরা। গরম ভাত দিয়ে দুপুরবেলা যদি এটা খাওয়া যায় আর কোনো তরকারি এর মধ্যে আর লাগবে না। তো আমার ওগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমরা এটা থালার মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে তো আমি এটা শিলনোড়ায় বেটে নেবো। তো আমি শিলটা ধুয়ে ভালোভাবে শুকনো কাপড়ে মুছে রেখে দিয়েছি। এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার হবে না বন্ধুরা। এটা শুকনোই বাটতে হবে। তো এগুলো আস্তে আস্তে করে আমি বেটে নিচ্ছি বন্ধুরা। খুব সুন্দর করে এটা বাটা হয়ে যাবে হালকা আলটু হাত করে। তো খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এত সুন্দর সেন্ট বেরিয়েছে, খেতে তো আরও অসাধারণ হবে। একবার করে খেয়ে দেখবে বন্ধুরা। আমি বেটে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার বাটা হয়ে গেছে বন্ধুরা, এ দেখো। তো অনেকে এই শিলটার মধ্যেই কাঁচা তেল দিয়ে এটা রেখে দেয়। তো আমি এটা করব না। এটা আমি তুলে নিয়েছি। তুলে এটা আমি গরম তেলে এটা আবারও ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম। এই বাটাটাকে আমি হালকা আঁচ করে নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল করে। এতে কিন্তু কড়াইতে একটুও লাগবে না। হালকা আঁচ করে নেড়ে চেড়ে ভাজলে পর একটু লাল লাল মতো হয়ে যাবে। এটাকে নামিয়ে গরম ভাতের সাথে যদি পরিবেশন করা যায়, আর একগাল মুখে দিতে না দিতেই মা ঠাকুমার কথা মনে পড়ে যাবে।
দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেবো। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এ দেখো বন্ধুরা, নামিয়ে নেবার পরে দেখো কত সুন্দর তেল তেলে একটা রান্না আমার হয়ে গেছে। পটল তো খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু এরমভাবে যদি গরম ভাত দিয়ে খাওয়া যায় কেউ বুঝতেই পারবে না এটা পটল বাটা কী। পটল বাটা অনেকে শুধু খেয়েছো, একবার এই চিংড়ি মাছ দিয়ে বেটে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগবে। তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আমি তোমাদের দেখানোর জন্য একটু হাতে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। তার দেরি না করে গরম ভাত দিয়ে আমি খেতে যাচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার